আগেই বলে নিচ্ছি, ভিডিওটা হয়েছে ঈদের আগের দিনের আর ঈদের দিনের। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আমি এখানে চাউলের রুটিটা করে নিব। তো চাউলের রুটিটা করে নেওয়ার জন্য গরম পানি করে নিয়েছি। গরম পানিতে একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিছি। তো এখানে আসলে বেশি পরিমাণের করা হয় না, অন্যান্য বছরের মতো এবছর খুবই অল্প পরিমাণের করা হয়েছে। তো এখানে আমি ভালো করে গুঁড়িটা সিদ্ধ করে নিলাম। তো গুঁড়িটা এখানে সিদ্ধ করে নেওয়ার পরে একটা ডিশে ঢেলে নিছি। তো এটা একটু ঠান্ডা হলে তারপরে ভালো করে মেখে নিব। তো এটা ভালো করে মেখে নেওয়ার পরে তারপর ছোট ছোট করে আমি এখানে এটা আমরা অঞ্চলে ক্যারা বলে, বা যাই হোক, কোন অঞ্চলে কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি এখানে ক্যারা করে নিচ্ছি। ওখানে ক্যারা করে নেওয়ার পরে আমি এখানে রুটিটা বেলে নিব। আমি এতটা ভালো পারি না রুটিটা বেলতে। তো আম্মা একটু অসুস্থ ছিল, সেজন্য আম্মাকে আর বলি নাই। তো এই যে আমার রুটিটা কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। তো আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি করেছি, ততটাও খারাপ হয়নি। নিজের প্রশংসাটা একটু নিজেই করতে হয়। এখন যে অবস্থা পড়ছে, কেউ কারোর প্রশংসা আসলে করে না। তো যাই হোক, এখানে আমরা অল্প মানুষ ছিলাম, সেজন্য অল্প পরিমাণে রুটি বানিয়ে নিলাম। তো এখানে রুটি বানানোর পরে ঈদের দিন সকালবেলায় যে আমার ভাইয়ার বউ, ও আবার মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে বসানোর জন্য। তো ঈদের দিনের মাংসটা বরাবরই একটু সব মশলা দিয়ে মাখিয়ে বসাই। তো এখানে মাসাল্লাহ আমরা যদিও অল্প পরিমাণের মানুষ কম ছিলাম, তারপর প্রায় কেজি 10 মতো মাংস কষানো হচ্ছে। কারণ ঈদের দিনের মাংসটার মতো মজা আসলে অন্যান্য মাংসতে পাওয়া যায় না। তো এখানে ভালো করে এই যে মাংসটা কষানো হচ্ছে। মাংসটা কষানো হয়ে গেলে তারপরে, যেহেতু রুটিটা ঈদের আগের দিন বানানো ছিল, তো ওই রুটিটা আসলে তাওয়া দিয়ে খাবো। তাওয়া রুটি আমাদের বরাবরই পছন্দ, আর ঈদের মধ্যে কুরবানি ঈদে তো তাওয়া রুটিটা না হলে হয়ই না। তো এই যে এখানে আমি তাওয়া রুটিটা দেওয়ার জন্য তাওয়া বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে রুটিটা হালকা একটু ভিজিয়ে নিলাম। তো রুটিটা একটু ভিজাতে হয়, না ভিজালে নরম হয় না। তো এখানে সুন্দর করে এই যে রুটিটা করে নিচ্ছি। তো এখানে তাওয়া রুটিটা হয়ে গেছে। তো তাওয়া রুটিটা হয়ে গেলে আমি প্রথমে কলিজা বোনা দিয়ে খাবো। তো আমাদের কলিজা বোনাটা আগে হয়ে গিয়েছিল। তো এই যে মাসাল্লাহ দেখেন রুটিটা কত সুন্দর। এই যে আমি কলিজা বোনা দিয়ে খেয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।